আজকের রেসিপিতে থাকছে ছোলার ডালের পুর ভরা ভাজা পিঠা, যেটা আমাদের গ্রাম বাংলায় সচরাচর খেয়ে থাকে, বিশেষ করে শীতকালে। আর এটি খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে ছোলার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নিয়েছি। হাতের তালু দিয়ে চাপলে ডালটা গলে যাচ্ছে। তো এই ডালটাকে আমি হালকা করে একটু বেটে নিয়েছি। এখানে ডালটা একটু দানাদার থাকবে, খুব মিহি করে বাটার দরকার নেই। কড়াইতে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়েছি আর ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা। এই ডালটি দিয়ে আমি পিঠার পুর তৈরি করব। আর এখানে রসুন কুচি দিয়ে দিলাম প্রায় আধা কাপ মতো। এই পর্যায়ে রসুন কুচি অবশ্যই একটু বেশি করে দিতে হবে। আর একটু কালো জিরা দিয়ে দিলাম, কালো জিরা দিলে খুব ভালো টেস্ট আসে। আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই। রসুনটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন বাটা ডালটি দিয়ে দেব। এখানে রসুনটাকে খুব পুড়িয়ে ভাজার দরকার নেই, রসুনটা একটু হালকা কাঁচা কাঁচা থাকবে। বাটা ডালটা একটু দানাদার থাকবে। এবার ডালের ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে হলুদের কোনো প্রয়োজন নেই। স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে চা চামচের আধা চামচ পরিমাণে দেব জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই। খুব বেশি স্পাইসি করতে চাইলে ঝালের মাপটা অবশ্যই তোমরা বাড়িয়ে দেবে। তবে এই পিঠাতে ঝাল খুব একটা বেশি হলে খেতে ভালো লাগে না। সবশেষে একটি কাঁচা লঙ্কার কুচি আর আধা চা চামচ গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই গরম মশলার ভেতরে আছে ধনিয়া, এলাচ, আর আছে দারুচিনি আর সামান্য পরিমাণে একটু জিরা। হালকা করে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। এক সাইড করে এবার রেখে দিচ্ছি, পুরটা একটু ঠান্ডা হবে। পিঠার পুরের জন্য 2 কাপ আটার সাথে 1 কাপ ময়দা মিশিয়ে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে আটার সাথে ময়দাটা ব্যবহার করলে রুটিটা খুব ভালো হয় আর পিঠাগুলো খুব খাস্তা হয়। তবে এখানে শুধু আটাটাই ব্যবহার করতে পারো, আবার শুধু ময়দাটাও ব্যবহার করা যাবে। তবে শুধু আটাটা ব্যবহার করলে পিঠার কালারের একটু পরিবর্তন হতে পারে। এবার হালকা হালকা ঠান্ডা জল দিয়ে মেখে নেব। আমরা ঠিক রুটির জন্য যেভাবে মেখে থাকি ময়দা, সেইভাবেই মেখে নেব। ময়দার ডো খুব নরম হবে না, একটু চিটচিটে, যাতে বেলতে পারা যায়। তো ফ্রেন্ডস দেখো, এখানে আটা ময়দা একসাথে মিক্সড করে মেখে নিয়েছি। চলো এবার ছোট ছোট লেচি কেটে এবার বেলে নিই। তো এখানে আমি এবার একটি চপিং বোর্ডের ওপরে হালকা করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, তারপর পাতলা করে রুটিটা বেলে নিলাম। এখানে রুটিটা যত বড় করা যাবে পিঠা এখানে অনেকগুলো তৈরি হবে। তো এখানে ছোট ছোট রুটি তৈরি করতে পারো, তো আমি একটু বড় সাইজ করে রুটিটা তৈরি করছি। এতে পিঠাগুলো বেশি করে তৈরি করা হবে। দেখো, খুব মোটা নয় আবার খুব পাতলা নয়। এবার এখানে একটি জলের গ্লাস নিয়েছি। জলের গ্লাস নিয়ে এবার গোল গোল করে কেটে নেব। এইরকম সাইজের ছোট বাটি হলেও চলবে। তবে পিঠার মাপ তোমরা কেমনটা করবে সেটা তোমাদের পছন্দের উপর নির্ভর করবে। তবে এই ধরনের পিঠাগুলো সাইজে একটু ছোট করলেই দেখতে বেশি ভালো লাগে। এবার একটি রুটি হাতে নিয়ে নিলাম আর রুটির ভেতরে আমি যে ডালের পুরটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আরেকটি রুটি দিয়ে দেব। তারপর চারিদিকটা হালকা হাতে একটু চেপে চেপে দেব। এই পিঠাগুলোতে একটু ডিজাইন দিলে দেখতে ভালো লাগে, তো আমি একটু হালকা হাতে ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনগুলো দেওয়া ভীষণ সহজ, তোমাদের ইচ্ছে না হলে নাও দিতে পারো। আবার তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারো। আর এই ডালের ঝালঝাল পিঠাগুলো একটু গোল গোল বানালে দেখতে বেশি ভালো লাগে। তো আমি এইভাবে একই পদ্ধতিতে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, এখানে প্রায় 1 থালা পিঠা তৈরি হয়ে গেছে। এই পিঠাগুলো তৈরি করার পর অবশ্যই ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবে, তাহলে ওপর থেকে কখনোই ড্রাই হবে না। পিঠার ওপরটা ড্রাই হয়ে গেলে পিঠাগুলো ভাজার পর ভালো হয় না। তো দেখো, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার একসঙ্গে 4-5টা করে পিঠা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে একটু হাই ফ্লেমে দিয়েছি। খুব বেশি যে লো ফ্লেমে রাখতে হবে তা কিন্তু নয়, আবার খুব হাই ফ্লেমে রাখতে গেলে পিঠাগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ফোসকা হয়ে গেলে পিঠাগুলো খাস্তা হবে না। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে বেশ লালচে ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নিয়েছি। এই পিঠাগুলো এখন ভীষণ খাস্তা। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝে গেছো পিঠাগুলো কতটা খাস্তা হয়েছে। তোমাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো, পিঠাগুলো ভীষণ খাস্তা হয়েছে আর ভেতর থেকে পুরোটাই ডালের পুর ভরা। আশা করি আজকের পিঠাটি ভালো লেগেছে। শীত তো এখন চলে যাচ্ছে, তো শীত যাবার আগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।